বলতো সুতলা আমাকে এত লিক করে কেন? লিক? ও লাইক লাইক, পছন্দ পছন্দ। তোমাকে সুলতাদি পছন্দ করে কেন? তুমিই বলো। আমার মতো এমন হ্যান্ডটাম লোক এই গলতপুরে আর এক পিসও দেখাতে পারবে? এই না না না, এমন স্লিম ফিগার, স্মার্ট। তুমি জীবনে ব্যায়াম করেছো গুলটে মামা? ওরে ক্যালটাবুলাস, একটা সময় ছিল যখন আমি রোজ 50 কেজি এই হ্যান্ডে আর 50 কেজি এই হ্যান্ডে লোহা তুলতাম রে। ওহ, কি সব দিন ছিল। জয় গুরু। খুব ইন্টারপোর্টিং খবর আছে, খুব ইন্টারপোর্টিং খবর আছে। এই কি খবর রে ঢিলা? হলধর বাবু পুরসভায় জরুরি মিটিং কলিং করেছে, বড়দের মিটিং। হোয়াট মিটিং? বলা যাবে না, ওখানে সব শিক্ষিত লোকেদের ডেকেছে। ঢিলা চুপ কর তো। এই তুই বাড়ি যা, এমন মিটিং পুরসভায় অনেক হয়। না না, এটা টাট্টু জেঠুর ছেলে টাইফুন দাকে নিয়ে। হোয়াট? টাইফুন? টাট্টুস ছেলে? চলিয়ে আয় তো, কামান কামান। যা ঢিলা, তুই খবর দেবার আর জায়গা পেলি না। ও গুলটে মামা, ও গুলটে মামা। আমি বাবা কিছু জানি না। টাট্টু বাবুর বড় ছেলে পল্টু বক্সিং খেলা শিখে নতুন নাম নিয়েছে টাইফুন। অত্যাচার চালাচ্ছে। হোয়াট টাইফুন? আবার বাড়ির দেয়াল ভেঙে দিয়েছে। এই আমার ঘরে ঢুকে চৌকির উপর ঘুষি মেরে বিছানার চাদরটা উঠিয়ে নিয়ে চলে এসেছে। এর একটা বিহিত করুন বলো হরি বাবু। কি কাণ্ড! বিহিত জোর যার মুলুক তার হয়ে গেছে একেবারে। সি 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 সি। ঠিক 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 একদম। পল্টু টাইফুন হয়ে সব করছে? তুই চুপ কর। কি কাণ্ড শুনুন। টাইফুন একজন সারা চারপাশের অঞ্চল বক্সিং চ্যাম্পিয়ন খেলোয়াড়। ওকে ধরা যাবে না। খেলোয়াড়ের কোটার ব্যাপার এটা। জজ সাহেবের সামনে নিয়ে গিয়ে বলবে, হুজুর আমার খেলায় বাধা সৃষ্টি করেছে, আমি প্র্যাকটিস করছিলাম। সরকারি টেবিল চাপড়িয়ে হুমকি দিয়ে প্র্যাকটিস। জানেন তো, আইনের ফাঁক বড় হতে হতে এখন পুরো ফাঁকা হয়ে গেছে, যে কেউ বলে যায়। আমি 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 ওই টাইফুনকে টাইট দেবো। নো চিন্তা হলধর বাবু। ওই ওই তুই যা দেখি। দরকারি ব্যাপারে এসে যে ঝামেলা বানাতে যা 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 দেখি যা যা বলছি যা। ওই বক্সিং নিজের চোখে দেখেছিস কখনো? আমিও বস্কিন খেলতাম। এক নিঃশ্বাসে কতবার কবাডি বলতে পারি আপনি জানেন? এই দেখুন, কবাডি 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 কবাডি। এই গুলটে মামা চলো চলো চলো, বুঝেছি বুঝেছি বুঝেছি। মানে কথা উজবুকটাকে বাড়ি পাঠা। এই কবাডি 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 কবাডি। আরে তুমি চলো না চলো না চলো না চলো চলো। যত সব। তা বলছিলাম কি বলো হরি বাবু, টাইফুনকে আটকানো যাবে কেমন করে? গোলচি বাবু বক্সিং খেলায় কাবাডি ঢুকে দিয়েছে, এরপর ফুটবল খেলায় সুকিত কি ঢুকাই দেবে, তখন বাঁধবে গন্ডগোল। নোরা, একজন প্রাক্তন বস্কিং খেলোয়াড়ের সঙ্গে মুখ সামলে কথা বলে দিচ্ছে। তুমিও বক্সিং গিয়ে মানে বক্সিং খেলতে গুলটে মামা? খেলতাম মানে? এক সময় টনসিলের নামে সারা পৃথিবী কাঁপতো জানিস? টনসিল? সেটা আবার কি? কেন আমি? তোমার নাম টনসিল ছিল? কেন পল্টু টাইফুন হলে আমি টনসিল হতে পারি না? পেন্সিল হলি ভালো হতো। নোরা! এই শান্তি শান্তি, কুল কুল কুল। নোরা অশান্তি সৃষ্টি করছে। শোন নোরা, এই টাইফুন শুনলাম চারপাশের অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে। আমি ছিলাম অল পৃথিবী চ্যাম্পিয়ন। মা মাগো আমারই তুলি না মা, থাকতে পারতেছি নেই। মা এবার হুট করে যখন তুলে নেবে না তখন বুঝবি। এ মানে বক্সিং খেলায় মুখে ঘুষি ঝাড়তে হয়, সেটা তুমি জানো গুলটে মামা? ক্যারা পাঁচু, ওরে ক্যালটাবুলাস ভেন্ডি, শুধু মুখে না রে, আমি নাক টিপ করে ঘুষি ঝাড়তাম। উফ, হিসাব দিন ছিল। আমি সেবার গেছিলাম জাপানে। তুমি জাপান দেশেও গেছিলে? কেন? কেবিল লাইন চালু করতে। জাপানের রাজা হুলুং পিং আমাকে বলল আমাদের মতো ওখানে বাড়ি বাড়ি কেবিল লাইন স্টার্ট করতে। পাঁচু ভাইপো, গুলটি বাবু জাপানে কেবল লাইন ঢুকালি পরে আমিও চীনে চাউমিন ঢুকয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু গুলটে মামা তুমি জাপানে গিয়ে বক্সিং খেলা শিখেছিলে? সে এক ক্যালটাবুলাস ব্যাপার হয়েছিল। আমি রাজামশাই হুলুংকে বললাম কেবিলের তার
চীন থেকে আনতে সস্তা পড়বে। তাছাড়া চীন দেশের পাশেই তো জাপান দেশ, কাছাকাছি আছে। টক করে চীন থেকে হুকিং করে মেইন লাইনটা ঢুকিয়ে দিতাম, কিন্তু লাইন ঢুকাতে গিয়ে দেখে ব্যাস কেস গন্ডগোল। কেন কি হয়েছিল? চীন দেশ তো ইয়া মোটা একটা পাঁচিল বানিয়ে রেখেছে, ওই পাঁচিল ফুটো করা যাচ্ছে না। তার ঢুকাবো কেমন করে? জয় গুরু। গেল মাথা গরম হয়ে, ছাড়লাম এক ঘুষি, পাঁচিল ফুটো হয়ে গেল। তুমি ঘুষি মেরে চীনের বাজারে ফুটো করে দিলে? এরকম বেশি শক্ত ছিল না, বাজে কন্ট্রাক্টর বানিয়েছিল, ভেজাল ইট দিয়েছে। আপনি ঘুষি মেরে চীনের দেয়াল ভেঙেছেন, আমিও হাসি মেরে 6খান মশা মেরেছি। না, সিরিয়াস কথার মাঝে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর। তারপর কি হলো? তারপর আবার কি, আমার ওই ঘুষির জোর দেখে রাজামশাই তো একেবারে টানা 32 মিনিট থ হয়ে থাকলো, মানে স্ট্যাচু। তারপর জলে ছিটামিটা মেরে জাগানো হলো। খুশিতে রাজা হুলুং পিং আমাকে জড়িয়ে ধরলো। কে বললো জানিস? কে? বললো, গুলুং তুমি নং বসকং পিলুং পং পং চুঙ্গা টং টং টং। মানে হলো গুলটে তুমি বাস্কিন লাড়ো, পং পং মানে চ্যাম্পিয়ন হবে ব্যাস। ওই শুরু টানা 17 না 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 18-20 বার অল পৃথিবী চ্যাম্পিয়ন হলাম। সবাই রিকোয়েস্ট করলো যে টনসেল স্টপ স্টপ, অন্যরা কেউ জিততে পারছে না। ব্যাস থেমে গেলাম। মা মা গো মা, আমারে না, গুলটে বাউরে আগে তুলে নাও মা। এই নারদা, এই টানা ঠান্ডা জল দাও দেখি আগে। এই নারাদা, 5টা ডিম টেস্ট লাগাও তো। অবশ্যই, আপনি তো আমাদের পাড়ার গব্বগ টাইফুন দাদা বাবু। ও, আপনি সেই বিখ্যাত বক্সার টাইফুনদা? পাঁচু চ, একটা কাজ মনে পড়ে গেল। নড়া আসি রে, প্রবলেম হলে বলিস। ও যে কাণ্ড, উনি নাকি ঘুষি মেরে চীনের দেয়ালে গর্ত করেছে। বেসে দেশে ঘটি বাটি, রুটি রে বলে চাপাটি, হরি বল। তোরা টাইফুনকে দেখে এত ভয় খেয়ে গেলি? মানে? তাই তো তোদের নড়ার দোকান থেকে উঠিয়ে নিয়ে এখানে এলাম, বুঝলি না? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝেছি। ভয় তো তুমি খেয়েছো। ঘটনা মুখ সামলে লিডারের সঙ্গে কথা বল বলে দিচ্ছে। এই ঠিক আছে ঠিক আছে, মানে আমরাই ভয় খেয়েছি, তুমি না। আরে ওই দেখো ঢিলা আসছে। তোমরা কোথায় যাচ্ছ? আমি তো সুলতাদির বাড়ি গেছিলাম। হোয়াট, তুই সুতলার বাড়ি? সুলতাদিকে টাইফুনদার একটা পোস্টার দিয়ে এলাম। পাঁচুরে, এই কেন? টাইফুনদা তো এখন পাড়ার হিরো। মাসুল দেখেছো? সারা পাড়ায় পোস্টার পড়েছে, গলতপুরের হিরো টাইফুনদা, যুগ যুগ জিও। পাঁচু, হরি বাপ, কামান কামান। পাঁচুরে, নিঘাত সুলতাদির বাড়ি, চল চল চল। যাই, চটারা বাজারের দিকে পোস্টার সাটছে। দেখেছিস, সুতলাকে ডিস্টার্বিং করার জন্য এসব লাগিয়ে গেছে। ছেড় 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 ছেড়, ছিঁড়ে ফেলে গুলো। এই না, এই তুমি আগে সুলতাদির কাছে চলো তো, আগে ওর অনুমতি নিতে হবে। হোয়াট অনুমতি? ঠিক আছে, চলে আয়। সুতলা, হোয়াট দিজ পোস্টার শাটিং আলমারির এত বড় সাহস ঢিলাদের? এ বাবা, আপনি এসব কি বলছেন গুলটে বাবু? ওরা তোমার ঘরে ঢুকে টাইফুনটার পোস্টার সেটে গেছে, তাও আবার আলমারির মধ্যে। আমাকে তুমি বলতে পারলে না? এ বাবা, আমি তো ওদের বলেছি। হোয়াট? একবার দেখুন কি বডি টাইফুনের। আই লাভ বক্সিং। মানে তুমি বক্সিং লাভ করো? হ্যাঁ, টাইফুন আমার ফেভারিট হয়ে গেছে, 10 বারের বক্সিং চ্যাম্পিয়ন। উফ, আমি তো ভাবতেই পারছি না এই গলতপুরে এসে এমন একজন বক্সিং প্লেয়ারের সঙ্গে আমার। সুতলা, থাক আর বলতে হবে না। আমি তোমাকে এতদিন কিচ্ছু বলিনি, ভাবতাম তুমি ভয় খেয়ে যাবে। কি বলেননি শুনি? আমিও না খুব ভালো বক্সিং খেলতে পারি। জয় গুরু। ও মাই গড, তাই বুঝি? ওই টাইফুনটার থেকেও ভালো। টাইফুন ইজ ভীতু বক্সিং করে,
দেখো দেখো ঘুষি মারবে কি, হাতে আবার ব্যান্ডেজ করেছে। ইয়ে মানে ওটা ব্যান্ডেজ না, ওটা গ্লাভস। বক্সিংয়ে এইসব পড়তে হয়। ওটা দিয়ে ঘুষি ছাড়ে। মানে আমি কি জানি না নাকি? জানেন বুঝি? আমি যখন বস্কিং খেলতাম তখন অন্যরকম গেলাভস পড়তাম, এমন না বিদেশি গেলাভস। গুলটে মামার নাম ছিল টনসিল। ওই আর কি, অল পৃথিবী চ্যাম্পিয়ন হওয়ার পরে লোকজন দিয়েছিল। ওমা তাই বুঝি? আপনার এই গুণটাও আছে? তাহলে তো খুব ভালো হবে মানে কি? একটি বক্সিং প্রতিযোগিতার আয়োজন করতে। টাইফুন পল্টু ভার্সেস টনসিল গুলটে বাবু। দারুণ হবে তাই না? মানে কি হলো, তোমরা কি বলো ভাই? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে, খুব 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 ভালো। ইয়ে মানে বলছিলাম সুলতাদি, হলদর বাবু কি রাজি হবেন? না না, হবে না মনে হয়। থাক, বলতে হবে না। আমি বললেই রাজি হবে। ও রাজি হয়ে যাবে? ই বাবা, ভয় পেয়ে গেলেন নাকি? ভয়? পাচু, সুতলা কি মজা করছে দেখ। হোয়াট ভয়? নো ভয়, সব ভয়। বস্কিং প্রতিযোগিতা। এক খুশিতে ওই টাইফুনের নাকের ফুটো যদি আমি বন্ধ না করে দিয়েছি। এই তো, এটাই তো চাই। আমি আজকেই হলধর বাবুকে বলছি স্কুল মাঠে একটা বক্সিং প্রতিযোগিতার আয়োজন করতে। মানে বলছিলাম যে আজকেই বলবে? হ্যাঁ, 4-5 দিন পরে বললে হয় না সুতলা? ওই টাইফুনটা যদি ভয় খেয়ে ভিড়মি টিরমি খেয়ে যায়? না না, কোনো ভয় পাবে না। তাহলে হয়ে যাক। হয়ে যাক। তাহলে হে এক একেবারে খেলতাবুলাস একটা। তোকে এত বেশি কথা বলতে কে বলেছে? বারবার ওয়ার্নিং দিচ্ছে, দুজন বড় লোক যখন কথা বলবে মাঝখানে কথা বলবি না। তুমি তো রাজি হলে, তারপর তো আমি বললাম আমার দোষ, নিজে এখন ভয় খাচ্ছে। ঘটনা মুখ শান্তিন কর বলে দিচ্ছে। ঠিক আছে, আমরা সুলতার দিকে বলে আসছি গুলটে মামা লড়তে চাইছে না। ভয় খেয়ে না, এমনি। কবি নেই, একবার বলে দিয়া তো বলে দিয়া, বস্কিং লড়ুঙ্গাই লড়ুঙ্গা। তোমার অমন গেলাভস আছে? টাইফুনের থেকে ভালো গেলা বসাছে, বুঝেছিস? গুলটে মামা, লড়ার আগে প্র্যাকটিস করে নাও, ছোলা খেয়ে গায়ে জোর বানাও। শুধু ছোলা? ঠিক আছে ঘটনা, তোর বাবার দোকান থেকে কেজিখানেক ছোলা নিয়ে আয় তো, ওই টাইফুনকে কি করি দেখ। তুমি সত্যি সত্যি বক্সিং করেছো তো গুলটে মামা? হিন্দি, তুই এত সন্দেহবাদী ক্যালটাবুলাস হয়ে গেছিস? তুই আমাকে সন্দেহ করছিস? লিডারকে? আরে ওই দেখো, থাঙ্কু গুলটে মামা, থাঙ্কু। হোয়াট থাঙ্কু? কালকে দুপুরে বক্সিং প্রতিযোগিতা হচ্ছে শুনলাম। তুমি ভার্সেস টাইফুনদা। হলদর বাবু মাইকে প্রচার করছে দুপুর 3 ঘটিকায়। যাই স্কুল মাঠে। এত তাড়াতাড়ি? কালকেই? আমাকে বললো না তো। তোমার বাড়িতে চিঠি পাঠিয়ে দিয়েছে। টাইফুনদা তো প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছে। হোয়াট? কোথায় প্র্যাকটিস করছে ও? ওদের বাড়ির উঠানে, নিজের চোখে দেখে আসলাম। এত বড় সাহস টাইফুনের? চল তো, কামান কামান, ঠিকঠাক প্র্যাকটিস করছে কিনা একবার দেখে আসি। এই চল রে, কি হয় আবার কে জানি। দেখেছো গুলটে মামা? ক্যালটাবুলাসটা বস্তায় ঘুষি যাচ্ছে কেন রে? এইভাবেই প্র্যাকটিস করতে হয়, ঘুষির জোর বাড়াচ্ছে। মানে ফু, বস্তায় ঘুষি যাচ্ছে, আমি তো দেওয়ালে ঝাড়ি। তোমার অমন গিলাভস আছে তো গুলটে মামা? কালকেই দেখতে পাবে। ওরে বাবা রে! এই যা ভেন্ডি তোল। এই ওটা গুলটে মামা, ওটা। কালকে কি হবে কে জানে। এই খবর চায়ে চায়ে চা চা। একটু পরে প্রতিযোগিতা শুরু হইবে। এই গুলটে মামা কোথায় রে পাচু? কি জানি, সকালবেলাতেই তো পিসিমা বললো বেরিয়ে গেছে। টাইফুন চলে এসেছে। উজবুকটা গেল কোথায়? গুলটে মামা পালালো নাকি? অপর প্রতিযোগী আমাদের সকলের মামা গুলটে গুহকে রিঙে আসতে বলা হইতেছে বারবার। আরে কি, অন্য প্রতিযোগী কোথায়?
চা 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 খান রে পুরি বাউ। এ বাবা, গুলটে বাবু ভয় পেয়ে গেছে। কোথায় ভাবলাম উজবুকটাকে শিক্ষা দেব। ওই তো গুলটে মামা চলে এসেছে। পাঁচুরে কি গুলটে মামা এসব কি পড়েছে মাথায় হাতে? এই ঘটি পিসিমার ঘটি ঢুকিয়েছে। কি এ বাবা, ওরা কাবাডি খেলছে কেন? মানে কথা হাড়ি মাথায় দিয়েছে। হাতে দেখো ঘটি ঢুকিয়েছে। প্রতিযোগিতা শুরু হইবে এখন। ডাক পাঁচু ডাক। এই যে আপনি এদিকে আসুন। এই টাইফুন রে, এই স্টার আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না। এই গুলটে মামা হেভি মুক্তি বার করেছে রে। পিসিমার হাড়ি দিয়ে হেলমেট, ঘটি দিয়ে গ্লাভস করেছে। গুলটে মামা ঘুষি চালাও ঘটি দিয়ে। সুতরাং বক্সিং এ মাথায় হাড়ি পড়েছে কেন? ডিসকালি ডিসকালি। এ বাবা, ওরে পাঁচুরে দেখ। আরে খেলা দাও। দাঁড়াওর মজা আমি দেখাচ্ছি। চল এটাকে। ভেন্ডি আয়। আমাকে বাঁচা রে, হাড়িটা খোল রে। জোরে টান ঘতন, জোরে টান টান ভেন্ডি। হেইয়া মারো হেইয়া। আমি আর নেই রে। পালাও গুলটে মামা। ওরে ওরে বাবা রে, বাঁচা রে, আমি গেলাম রে। বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে, আমার সব কটা হাড় কুড়মুড় বাজ হয়ে গেছে রে। তুমি কি করেছে জানো? হলদর বাবু, গোবিন্দ বাবু, হেড স্যার সবার মাথা ফাটিয়েছো। 16 তারিখ হচ্ছে না, বোম হয়ে গেছে। পিসিমার হাড়ি ঘটি সব গেছে। সবাই মিলে জয়ের মামলা করবে এবার তোমার নামে। আমি আর বসকিন লড়বো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ড্যানস করব। গুলটে মামা কি ও বাবা, ও বাবা গো।